স্প্যানিশ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো মাঠে বর্ণবাদী আচরণের জন্য ৫ জন দর্শককে দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনার শুরু ২০২২ সালের ডিসেম্বর মাসে, যখন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদী গালাগাল করা হয় রিয়াল ভায়াদোলিদের মাঠে। মজার বিষয় হচ্ছে, এই দলটির মালিক ব্রাজিল ফুটবল দলের লেজেন্ড রোনালদো। আদালত এই ঘটনাকে হেইট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অভিযুক্তদের প্রত্যেককে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও সেটি স্থগিত থাকবে যদি তারা আগামী ৩ বছর অপরাধ না করে এবং কোনো ফুটবল স্টেডিয়ামে না যায়। সেই সঙ্গে তাদের বড় অঙ্কের জরিমানাও গুনতে হচ্ছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এর আগে ২০২৩ সালে ভ্যালেন্সিয়ার ৩ জন দর্শককে একই অপরাধে সাজা দেওয়া হয়েছিল। এসব ঘটনা দেখিয়ে দিচ্ছে স্পেন এখন বর্ণবাদ নিয়ে আগের চেয়ে অনেক বেশি কঠোর। এটি শুধু স্পেনেই নয়, গোটা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ বার্তা। বর্ণবাদকে আর সহ্য করা হবে না। ভিনিসিয়াস জুনিয়র এর আগেও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, কিন্তু এবার আইনি ব্যবস্থা প্রমাণ করে দিল পরিবর্তন আসছে। লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ার তেভাস এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, ফুটবলে বর্ণবাদের কোনো জায়গা নেই। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।